আর্জেন্টিনার সাথে কি ঘটেছিল সেদিন, কেনই বা রেফারির সিদ্ধান্ত নিয়ে এত প্রশ্নের ঝড়। এই ভিডিও ক্লিপসটি একটু খেয়াল করে দেখুন। স্পেনের 21 নম্বর খেলোয়াড় মিকেল কিভাবে মেসিকে কোনোই দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিচ্ছে। রিপ্লেটা আর একটু খেয়াল করে দেখুন, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা জোরালো ফাউল। এই ফাউলটা নিয়ে আর্গুমেন্ট করার আসলে কোনো সুযোগই নেই। মেসিকে এভাবে জঘন্য করে ফাউল করার পরেও স্পেনের এই প্লেয়ারটিকে কোনো হলুদ কার্ড দেখায়নি, আর রেড কার্ড তো দূরের কথা। এবার দেখেন স্পেনের 15 নম্বর খেলোয়াড় অ্যালেক্স কিভাবে কোনোই দিয়ে ধাক্কা মেরে মেসিকে ফেলে দিয়েছে। এটা ভাই একটা মারাত্মক লেভেলের ফাউল। সবার চোখের সামনে এই ফাউলটা ঘটেছে। তারপরেও যদি বিশ্বাস না হয় বারবার ভিডিও ক্লিপসটি জুম করে দেখতে পারেন যে কতটা জোরে আঘাত করে মেসিকে ফেলে দেয়া হলো। অথচ এই সময় রেফারি ছিল অন্ধ। এটা ক্লিয়ারলি হলুদ কার্ড হওয়ার কথা, কিন্তু রেফারি সেটা দেয়নি। হলুদ কার্ড তো দেয়নি, বরং একটা ওয়ার্নিং পর্যন্তও তিনি দেননি। রেফারির উপর মেসি কতটা বিরক্ত ছিল সেটা তার চেহারা দেখেই এখানে বোঝা যাচ্ছে। এরপর দেখুন হাত দিয়ে মুখ ঢেকে স্পেনের প্লেয়ার কুকুরেল্লা মেসির সঙ্গে কথা বলছে। ফিফার রুলস অনুযায়ী মাঠে কোনো প্লেয়ারের সাথে কথা বলার সময় কখনোই হাত দিয়ে মুখ ঢেকে কথা বলা যাবে না। এভাবে যদি কোনো প্লেয়ার কথা বলে তাহলে সে ডিরেক্ট রেড কার্ড খাবে। এখানে মেসি রেফারির কাছে আবেদন করলে এবং ভিএআর চেক করার কথা বললে রেফারি মেসির কোনো কথাই শোনেননি। কথা তো শোনেননি, বরং কুকুরেল্লাকে একটা ওয়ার্নিং পর্যন্তও তিনি দেননি। এবার আসেন এনসো ফার্নান্দেসের প্রথম হলুদ কার্ড প্রসঙ্গে। এখানে এনজো জোরে দৌড়াতে গিয়ে স্পেনের প্লেয়ারটির সঙ্গে ধাক্কা খেয়ে নিজেই পড়ে গেছে। ফার্নান্দেস স্পেনের প্লেয়ারটিকে ট্যাকল করার কোনো চেষ্টা করেননি, যেমন ঠিক তেমনি তিনি তাকে ফেলে দেওয়ারও কোনো চেষ্টা করেননি। দেখেন স্পেনের প্লেয়ারটি কোনো বাধা ছাড়াই সামনের দিকে বল নিয়ে চলে গেছে, অথচ উইদাউট এনি রিজন এনজোকে ডিরেক্ট হলুদ কার্ড দিয়ে দিল রেফারি। এর পরের ক্লিপসটিতেই দেখতে পাচ্ছেন রেফারির এই সিদ্ধান্তে কতটা বিরক্ত এনজো ফার্নান্দেস। এখানে রেফারি একটা ওয়ার্নিং দিলেই পারত, কিন্তু কি দিল? হলুদ কার্ড। আর ঠিক এভাবেই স্পেনের প্লেয়ারদের বেলায় নরম ছিল রেফারি, আর্জেন্টিনার প্লেয়ারদের বেলায় ছিল অন্ধ। স্পেনের প্লেয়ারের সামান্য কিছু হলেই হয় ডিরেক্ট হলুদ কার্ড, নয়তো লাল কার্ড দিয়েছে রেফারি। ম্যাচটা আমরা স্পেনের কাছে হারিনি, ম্যাচটা হেরেছি রেফারির কাছে। কারণ স্বাভাবিকভাবেই রেফারির এইরকম পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত প্লেয়ারদের মনোবল আর খেলার ইচ্ছে ভেঙে চুরে চুরমার করে দেবার জন্য যথেষ্ট।